স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেন গেটে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল। আমি চাচ্ছিলাম না ওর সাথে কোনো কথা বলতে, তাই আমি জোরে জোরে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। ঠিক ওই মুহূর্তে আরিয়ান আমাকে বলে উঠল, তন্নি, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি তখন কিছু বলতে চাইবো, কিন্তু আমার মন বাধা দিল। এরকম একটা ফালতু ছেলের সাথে কথা বলার কোনো মানে হয় না, তাই আমি আর কোনো কিছু না বলে সোজা বাসায় চলে যাই। পরের দিন স্কুলে যাওয়ার সময় দেখলাম আরিয়ান আমার পিছু পিছু আসছে। আমি তখন রাস্তার একপাশে দাঁড়িয়ে আরিয়ানকে বললাম, সমস্যা কি আপনার? কেন আমাকে ফলো করছেন? আপনাকেও আমি ভালোবেসেছিলাম, আপনি সেটাকে নিয়ে মজা করেছেন, তাহলে এখন আবার কি জন্য আমার পিছু পিছু আসছেন? আবারও আমার সাথে মজা নেওয়ার জন্য? আরিয়ান তখন কিছু বলে না, মাথা নিচু। সে অনুতপ্ত। প্রত্যেকদিন আমাকে ফলো করবেন না, এটা আমার একদমই ভালো লাগে না, বিরক্তিকর। এরপর আমি স্কুলে চলে যাই। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি ভাবলাম আরিয়ান আবারও আমার পিছু করবে, কিন্তু তখন ও সেখানে ছিল না। মনে মনে ভাবলাম ভালোই হয়েছে। বাড়ির মেন গেটে ঢুকে দেখলাম আরিয়ান ওর বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে আমার সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইলো। এমন ভাবে বারবার মাফ চাইছিল যে আমার খুব খারাপ লাগছিল। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আমি আপনাকে মাফ করেছি, দয়া করে আমাকে আর ফলো করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন, আর আমিও আপনাকে ফলো করবো না। এই বলে যেই না আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবো, অমনি আরিয়ান আমার হাত ধরে। কি করছেন এসব? আপনি আমার হাত ধরেছেন কেন? মানুষ কি ভাববে? তখন আরিয়ান বলল, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তন্নি, তাই আমি চাই না তুমি আমার থেকে দূরে থাকো। তোমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা বিয়ে করে ফেলবো। কি বলছেন এসব? আমি এসএসসির পর বিয়ে করবো, এটা আপনাকে কে বলেছে? দেখো তন্নি, আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে প্রত্যেকদিন কথা বলবে, দেখা করবে, পারবো না, আমার পথ ছাড়ুন। তুমি যদি এইভাবে আমাকে ইগনোর করে যাও, তাহলে আমি কালকের মধ্যে আত্মহত্যা করব। এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? না, আমার মাথা ঠিক নেই, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। এগুলো কেন বলছেন? এগুলো কথা একদমই ভালো লাগছে না আমার। ভেবে দেখো তন্নি, তোমাকে আমি একটা দিনের সময় দিচ্ছি, তুমি যেভাবে চাইবে সেভাবেই আমি হয়ে যাব, একদম ভালো ছেলে হয়ে যাব। এরপর আমরা বিয়েও করব। আমি আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। তখন আরিয়ান জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, তোমার কাছে কালকের মতো সময় আছে, যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। আরিয়ান আমাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। পরের দিন আমি ঘর থেকে বেরই হইনি। বিকেলবেলা আমার ছোট ভাই আমাকে এসে বলল, জানিস আপু, আরিয়ান ভাইয়া না বিষ খেয়েছে। কি বলছিস তুই? বিষ খেয়েছে? হ্যাঁ, ওর মুখ থেকে রক্ত বের হচ্ছিল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শোনা মাত্রই আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তার মানে আরিয়ান আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। আমি তখনই বাসা থেকে নিচে নামি, চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে গিয়ে দেখলাম আরিয়ানের বন্ধু বসে আছে। আরিয়ান কোথায়? ও কেমন আছে? ও নাকি বিষ খেয়েছে। তখন আরিয়ানের বন্ধু বলল, হ্যাঁ ঠিক শুনেছ তন্নি, আরিয়ান তো বিষ খেয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, এখন ওর কি অবস্থা? আল্লাহ বাঁচিয়েছে, এখন ও সুস্থ, কিছু হয়। আমি তখন হাল ছেড়ে বাঁচলাম আর বললাম, ওকে কখন বাড়িতে আনবে? কালকেই ওকে বাড়িতে নিয়ে আসবে। এরপর আমি বাসায় চলে যাই। পরবর্তী গল্প।